যারা ক্লাস 9-এ উঠেছ, হায়ার ম্যাথের প্রথম পৃষ্ঠা মানে 19 পাতায় যেগুলো আছে আজকে আমি তা করে দেব। 5, 6, 7, 8 আমি চেষ্টা করব এগুলো করে দেওয়ার। 5 নাম্বার দেখো দেয়া আছে ইউ এর দিয়ে একটা শর্ত দিয়ে দিয়েছে, এ দিয়ে একটা শর্ত দিয়ে দিয়েছে, বি দিয়ে একটা শর্ত দিয়ে দিয়েছে। এবার এগুলোকে তালিকা পদ্ধতিতে বের করতে হবে। তোমাকে ইউ এর মান প্রথমেই বের করে নিতে হবে, তারপর এর মান বের করতে বলেছে ক নম্বরে, খতে বলেছে বি এর মান বের করো, গতে বলেছে সি এর মান বের করো এবং ঘতে বলেছে ডি এর মান বের করো। তো চলো আমি তোমাদেরকে প্রথমেই 5 করিয়ে দেই, তারপর 6, 7, 8 করে দেব। এই পাতার এই 4টি অঙ্ক আজকে আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারবে। এখানে 5 নম্বরে যেগুলো দিয়েছে সেগুলোর বোঝা অত কঠিন না, কারণ আমাকে যেই শর্তটা দিয়েছে এতে বলেছে বিজোড় সংখ্যা, বিতে বলেছে মৌলিক সংখ্যা, আর ইউ এর মান দেখে আমি এ আর বি এর মানটা নির্ণয় করব। ইউ এর মানটা আমাকে প্রথমে বের করে ফেলতে হবে। তো চলো শুরু করে দেই। তো আমি এখানে প্রশ্নগুলা লিখে দিয়েছি, এটা হচ্ছে তোমার প্রশ্ন। এবার চলো আমি উত্তরে চলে যাই। তোমাকে প্রথমে ইউ এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে। ইউ এর মান বের করার জন্য ওরা একটা শর্ত দিয়ে দিয়েছে, তো শর্তটা দেখে আমাকে ইউ এর মানটা বের করতে হবে। একইভাবে এর মান বের করতে হবে, এর মান বের করে বি এর মান বের করব, তারপর সি এর মান বের করব, তারপর ডি এর মান বের করব। এবার দেখা যাক ইউ এর মান যে শর্তটা দিয়েছে সেটা হচ্ছে এক্স একটা পূর্ণ সংখ্যা জেড 1, 2, 3, 4, -1, -2 এরকম হতে পারে। যেহেতু ওরা শর্ত 1 থেকে 20 পর্যন্ত দিয়েছে, সমান দেখো এক্সের মান 1-এর সমান এবং 1-এর পরেরগুলা হবে, আর 20-এর সমান এবং 20 থেকে ছোট হবে। এটা হচ্ছে এক্সের মান 1 থেকে বড় এবং 1-এর সমান। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 20ও নেওয়া যাবে, কারণ 20-এর এখানে দাগ দেওয়া হয়েছে। এবার এই একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা বলতে 1, 3, 5, 7, 11, 13, 15, 19 এগুলো বলা হয়েছে। ইউ এর মানটা দেখে তোমার এর মানটা নির্ণয় করতে হবে। এবার আমি বি এর মানটা নির্ণয় করব। বি বলেছে মৌলিক সংখ্যা, মানে 1 থেকে 20-এর মধ্যে যে মৌলিক সংখ্যাটা আছে তা লিখতে হবে। 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো মৌলিক সংখ্যা। তাহলে আমি এ আর বি এর মান নির্ণয় করা শেষ। এবার সিতে ওরা একটা শর্ত জুড়ে দিয়েছে, এক্স যেন এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। এরকম যদি বিলংস টু এবং দেওয়া থাকে তার মানে ইন্টারসেক্ট করতে হবে, আর যদি বিলংস টু অথবা দেওয়া থাকে তাহলে ইউনিয়ন করতে হবে। কতে তুমি এর মান পেয়েছো, এখন তুমি খতে বি এর মান পেয়েছো। এবার ওরা কি করতে বলেছে, এবং বিলংস টু এবং থাকলে ইন্টারসেক্ট করতে হবে। ইন্টারসেক্ট করছি, তাহলে আমরা ইন্টারসেক্ট করলে মানে এর মান লিখব, বির মান লিখব এবং এই মান থেকে মিলগুলা লিখতে হবে। ইন্টারসেক্ট মানে মিল। তাহলে এখানে দেখো 3 মিল আছে, 5 মিল আছে, 7 মিল আছে, 11 মিল আছে, 13 মিল আছে, 17 মিল আছে, 19 মিল আছে। আশা করি ইন্টারসেক্টটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে ডি এরটা তো তুমি বুঝতেই পেরেছো। ডি এর শর্তটা হচ্ছে এ যেন এক্স যেন এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। বিলংস টু দিয়ে যদি অথবা থাকে আমি বলেছি ইউনিয়ন করতে হবে। তাহলে কতে তুমি এর মান পেয়েছো, খতে তুমি বি এর মান পেয়েছো। এবার এর মানটা লেখার পরে ইউনিয়ন এ আর বি এর মানটা ইউনিয়ন করতে হবে। সংযোগ করলে মানে হচ্ছে প্রত্যেকটা মান একবার একবার করে লিখতে হবে। তার মানে এখানে দেখো একে আছে 1, 2, 3, এখানে 3 একবার লিখবা, 4 লিখবা, মানে যা যা মান আছে প্রত্যেকটা একবার করে এখানে আসবে।
ইউনিয়নে প্রত্যেকটা মান একবার করে চলে আসবে। তাহলে ঘ আশা করি বুঝতে পেরেছ, এত কঠিন না, বুঝতে পারবা। এবার দেখা যাক তোমাদের 6 নাম্বারে একটা ভ্যান চিত্র দেয়া হয়েছে। এই ভ্যান চিত্রটা দেখে তোমাদেরকে মান বের করতে বলা হয়েছে। এই একটা চিত্র দেয়া হয়েছে বি, তাহলে আমরা ভ্যান চিত্র থেকে লিখব n of a 3x plus x, n of b x plus 2x plus 8, n of a এতে আছে 3x plus x, আর n of b তে কী আছে x 2x 8, এগুলো যোগ দিয়ে লিখব। n of a n of b তে এতটুকু কাজ করলে হবে। এখন প্রশ্নে বলেছে n of a সমান সমান n of b হলে x এর মান কত। আমি n of a ইকুয়াল n of b লিখেছি। n of a সমান সমান n of b, তাহলে n of a এর মান তুমি বের করছো না এখন, 3x plus x ওইটা লিখবো, n of b এর মান যেটা আছে ওইটা লিখবো। লেখার পর এই দুইটা যোগ করলে 4x আর এইগুলো যোগ করলে 3x plus 8 হয়। x পাশে নিয়ে আসো, 3x থেকে 4x থেকে 3x বিয়োগ দিলে কত আসে, এখানে 8 থাকে। 4x থেকে 3x বিয়োগ দিলে থাকে x, 4টা x থেকে 3টা x বিয়োগ দিলে থাকে x ইকুয়াল 8। এবার x এর মান পেয়েছি 8। এবার ভ্যান চিত্র থেকে পাই বি নাম্বারের প্রশ্ন দিয়েছে n a ইউনিয়ন b, তার মানে a এর মান চিত্র থেকে দেখো 3x আর x এইটা, আর b এর মান 2x plus 8। এর মান আর b এর মান চিত্রতে যা পাবা ওগুলাই যোগ করবা, শুধু ইউনিয়ন বললে a ইউনিয়ন b বললে তুমি চিত্রে যা আছে শুধু তা যোগ করে দিবা। তাহলে এখানে 3x plus x 2x plus 8 যোগ করলে হচ্ছে, সব x যোগ করলে হচ্ছে 6x, এখানে থাকলো 8। x এর মান এখন বের করছো 8, সব ক্যালকুলেশন করে পাবা 56। এবার হচ্ছে গ বলতেছে আরও সোজা, এটা নাম্বার অফ এ বি বাদে, মানে বি থেকে এর অংশটা বাদ দাও। এখন আমি বি থেকে এর অংশটা যদি বাদ দিই তাহলে কত থাকে বলো, বি থেকে এর অংশটা বাদ দিলে থাকে 2x plus 8, তাহলে আমি লিখব 2x plus 8। কতে তুমি x এর মান পাইছো 8, তাহলে এখানে x এর মান যদি 8 বসাই তাহলে 8 2 16, 16 সাথে 8 যোগ করলে হবে 24। 7 নম্বরে শর্তটা দেখো, u ইকুয়াল x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1 থেকে শুরু করে যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 যা আছে। এর শর্তটা কি, x যেন x লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল 5 উপসেট u, তার মানে 5 থেকে বড় সংখ্যাগুলো লিখতে বলছে। হা চিহ্ন যেদিকে সেদিকে বড় হয়, 5-এর সমান মানে 5 থেকে শুরু, তাহলে 5 থেকে শুরু হলে 5 6 7 8 9 10 11 যা যা হয়, u এর মানটা দেখে লিখবা। তারপর বি এর বলতেছে একটা শর্ত দিছে, x ইকুয়াল বি ইকুয়াল সেকেন্ড ব্রেকেট x যেন 5x লেস দেন 12 সেকেন্ড ব্রেকেট ক্লোজ উপসেট ইউ, তার মানে ইউ এর একটা উপসেট বলতেছে। তাহলে x এর মান তোমাকে বের করতে হবে, x এর মান 1 2 3 বসাও। x এর মান যদি আমি এখানে 5x দিছে 1 বসাই তাহলে হচ্ছে 5, যেটা 12 থেকে ছোট, এটা সঠিক। 5x x এর মান 2 বসাও, 5 2 10, সেটাও 12 থেকে ছোট, এটাও সঠিক। x এর মান যখন 3 বসাচ্ছি তখন 3 5 15 চলে আসতেছে, যেটা সঠিক নয়, তাহলে আমি ক্রস দিলাম। 12 থেকে 12 বড় নয়, তাহলে এটা মান হচ্ছে এই দুইটা কারেক্ট, তাহলে আমি বি এর মান পাইছি 1 2। এবার আমাকে বের করতে বলছে ইন্টারসেট বের করতে বলছে, মানে এর মান লিখো বির মান লিখো। ইন্টারসেট মানে কি বলছিলাম, মিল। দেখো এর মান আর বির মানে কোনো মিল নেই, তাহলে এখানে 0 আসতেছে মানটা। নাম্বার অফ এ বাদ বি সমান সমান 0, আর এখানে আসবে ফাঁকা সেট, কোনো কিছু মিল নাই, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেট বি ইকুয়াল টু 0। তারপর বলতেছে আমাকে n of
এ প্রাইম ইউনিয়ন বি। এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদে, ইউ থেকে এ বাদ দিতে হবে, ইউ এর মান যা আছে তা লিখব, এর মান যা আছে তা লিখব, বিয়োগ ইউ এর থেকে যা এর মানগুলো বিয়োগ দিবা, এভাবে বাদ দিয়ে দিয়ে যা পাবা তা হচ্ছে 1 2 3 4। তারপর ইউ প্রাইম ইউনিয়ন বি, ইউ প্রাইমের মান বের করছো না, এখন ওইটা লিখবা, বি এর মান লিখবা, ইউনিয়ন করবা। ইউনিয়ন মানে কি প্রত্যেকটা মান থাকবে কিন্তু রিপিট হবে না। তাহলে 1 2 3 4। তাহলে এখানে কয়টা সংখ্যা পাইছো? 1 2 3 4। এখানে মান আসবে 4। কয়টা সংখ্যা? নাম্বার হচ্ছে 1 2 3 4। তাহলে 4টা সংখ্যা পাইছো, 4। অ্যান্সার হবে 4।